ইহা এজন্য যে শয়তান যা যোগ করেছে তা হবে পরীক্ষার বস্তু ওদের জন্য, যাদের অন্তরে ব্যাধি এবং যাদের হৃদয় কঠিন। নিশ্চয় জালিমরা কঠিন বিরোধিতার মধ্যে রয়েছে। এবং ইহা এজন্য যে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তারা জেনে নিতে সক্ষম হবে যে নিশ্চয় কুরআন আপনার রবের পক্ষ হতে সত্য। অতঃপর তারা তার উপর বিশ্বাস স্থাপন করবে এবং উহার প্রতি অনুগত হবে। নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সরল পথ দেখান। কাফিররা সর্বদাই কোরআনের উপরে সন্দেহ পোষণ করতে থাকবে এবং সন্দেহের মধ্যে থাকাকালীন অবস্থায় তাদের কাছে কিয়ামত বা নির্ধারিত মুহূর্ত এসে যাবে, অথবা তাদের উপর এসে যাবে অশুভ দিনের শাস্তি। সেদিন সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই, তিনি তাদের মধ্যে ফয়সালা করবেন। অতঃপর যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তারা জান্নাতুল নাইমে অবস্থান করবে, এবং যারা অবিশ্বাস করে এবং আমার আয়াতগুলি অস্বীকার করে তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যারা আল্লাহর পথে গৃহ ত্যাগ করেছে অতঃপর শাহাদাত বরণ করেছে অথবা নিহত হয়েছে, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জীবিকা দান করবেন। নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম জীবিকা দানকারী। অবশ্যই তাদেরকে এমন স্থানে প্রবেশ করানো হবে যে স্থানের প্রতি তারা সন্তুষ্ট থাকবে, এবং নিশ্চয় আল্লাহ তাআলা সর্বাধিক জ্ঞানী এবং সতত সহনশীল। ইহা এজন্য যে কোনো ব্যক্তি ওই পরিমাণ শাস্তি দেয় যে পরিমাণ শাস্তি তাকে দেয়া হয়েছিল, তারপরও তাদের উপর অত্যাচার করা হয়েছিল, এবং এ ধরনের অত্যাচারীদেরকে অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহ তাআলা মার্জনাকারী, ক্ষমাশীল। ইহা এজন্য যে আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দেন এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন। আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। ইহা এজন্য যে নিশ্চয় আল্লাহ তাআলা সত্য, এবং নিশ্চয়ই আল্লাহকে বাদ দিয়ে ওরা যাদেরকে ডাকে তারা বাতিল, মিথ্যা। আল্লাহ তাআলা সবার উপরে সর্বশ্রেষ্ঠ। আপনি কি দেখেন না আল্লাহ তাআলা আকাশ হতে পানি বর্ষণ করেন, অতঃপর পৃথিবী সবুজ রূপ ধারণ করে। আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, পরিজ্ঞাত ও সর্ববিষয় অবগত। আকাশ সমূহের মধ্যে যা কিছু আছে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, সব কিছুর মালিক আল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, সপ্রশংসিত। তোমরা কি লক্ষ্য করো না যে নিশ্চয় আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু তোমাদের অনুগত করে দিয়েছেন, এবং নৌযানগুলি যা আল্লাহর আদেশে সমুদ্রে চলে সেগুলিও, এবং আকাশ পৃথিবীর উপরে পতিত না হয়, ইহাও শুধু তার আদেশের উপর নির্ভরশীল। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের প্রতি অত্যন্ত করুণাময়, দয়াশীল।